আপনিও কি আপনার প্রিয় মানুষকে হারিয়েছেন? হুম, প্রিয় মানুষকে হারানোর যন্ত্রণা একমাত্র সেই ব্যক্তিই বুঝে যে তার প্রিয় মানুষটিকে হারিয়েছে। আগের পুরানো স্মৃতি, আগের কথা, সেই আগের পুরানো জায়গা, যে জায়গাগুলোতে আপনারা দুজন একসাথে বসে কত না সময় কাটিয়েছেন, কত না গল্প করেছেন, কত না ভবিষ্যতের স্বপ্ন বানিয়েছিলেন, কতটা ভবিষ্যতের জন্য প্ল্যানিং করেছিলেন। ওই পুরানো জায়গাগুলো দেখে তো মানুষটার কথা আবার মনে পড়ে যায়। ধরুন ওই মানুষটার সাথে জড়িত কোনো কথা, কোনো শব্দ, কোনো গন্ধ, যে গন্ধটা একমাত্র ওর শরীর থেকেই আপনি পেতেন, ওর মাধ্যমেই যে গন্ধটা আসতো, সে গন্ধটাও যদি আপনি শুনেন, তাহলে আবার সেই পুরানো স্মৃতি আবার নতুন করে জেগে উঠবে। এটাই স্বাভাবিক, এটাই হয়ে থাকে। জানি না কজনের সাথে এরকমটা হয়, কিন্তু হ্যাঁ, প্রিয়জনের স্মৃতি ভোলার না। হয়তোবা আমরা আমাদের ব্যস্ততম সময়ের মধ্যে, ব্যস্ততম এই জীবনের মধ্যে এই পুরানো স্মৃতিগুলো কোনো না কোনোভাবে চাপা পড়ে যায়, চাপা পড়ে থাকে। কিন্তু এমনটা না যে যারা আমাদের জীবনে এখন নেই, আগে কোনো না কোনো এক সময় যারা আমাদের জীবনের সাথে অনেকটাভাবে জড়িত ছিল, অনেকটা ইম্পর্ট্যান্স যারা ছিল আমাদের লাইফে, যে তাদেরকে আমরা ভুলে গেছি, এরকমটা না। সময়ের আর ব্যস্ততার চাপে হয়তো বা চাপা পড়ে গেছে তাদের স্মৃতিগুলো, কিন্তু এখনও ওদের গায়ের স্মেলটা যখন আবার আমরা পাই, ওই আগের স্মেলটা যখন আমরা আবার পাই, ওই আগের জায়গাগুলো সাথে যখন আবার আমরা পরিচিত হই, আবার যখন ওই জায়গাগুলোর সামনে দিয়ে আমরা যাই, তখন আবার সেই পুরানো স্মৃতিগুলো নতুনভাবে তাজা হয়ে ওঠে, নতুনভাবে জেগে ওঠে সেই আগের পুরানো স্মৃতিগুলো। হ্যাঁ, তখন যেন মনে হয় যেন ওই আগের স্মৃতিতে চলে গেছি, সেই আগের সময়টাতে চলে গেছি, এটাই মনে হয়। আমরা যতই চেষ্টা করি ওই আগের জিনিসগুলো থেকে বেরিয়ে আসতে, কিন্তু কোনো না কোনোভাবে ওই আগের স্মৃতিগুলো আমাদের হাত ছাড়ে না। বিশেষ করে তাদের জন্য খুবই অসুবিধা হয় যারা সিঙ্গেল লাইফ লিড করছেন, যারা পুরানো স্মৃতির থেকে কাজের চাপে, ব্যস্ততার চাপে বেরিয়ে তো এসেছেন, কিন্তু যারা নতুন কাউকে নিয়ে জীবন শুরু করতে পারেননি, তাদের জন্য এই জিনিসটা আরও বেশি কষ্টদায়ক হয়। হ্যাঁ, তাদের জন্য অনেক বেশি কষ্টের হয়, কারণ তাদের জীবনে এরকম কেউ নেই যারা হাত ধরে নতুন পথের দিকে নিয়ে যাবে, আর পুরানো স্মৃতিগুলিকে মনে করার মতন সময়ই যাদের কাছে থাকবে না। এরকম কারোর দরকার জীবনে। কিন্তু এই মোহ মায়ার জগতে, এই মুখোশধারী জগতে এরকম মানুষ পাওয়াটাও তো কষ্টের, অনেক কষ্টের। যে কষ্ট থেকে আপনি বেরিয়েছেন, যে কষ্টগুলোকে একদম কাছ থেকে দেখেছেন, সেই কষ্টগুলো যাতে আবার না তাজা হয়, সেই জন্যই হয়তো বা আমাদের মতন সিঙ্গেল মানুষদের এই ডিসিশন হয় লাইফটা একাই কাটানো ভালো, একদম একা।